শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি খুব একটা ভালো নেই, কেন কি আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা বন্ধুরা। ডান হাতটা খুব ফুলে গেছে। কেন কি বলুন তো, আমার ছোটো মেয়ে যখন সিজার হয় তখন আমার হাতে একজন ভুল করে, একজন নার্স ভুল করে আমার হাতে ভুল জায়গায় স্যালাইনটা স্যালাইনের যেই ছুঁচটা, সেই ছুঁচটা ফুটিয়েছিলেন। তারপর থেকে ওই যে একটা হাত ফোলা ইয়ে হয়ে গেছে, যে কোনো কিছু ভারী কিছু তুললে বা হাতে কিছু প্রেশার দিলেই মোটামুটি আপনার ইয়ে হয়ে যায়, ফুলে যায়। আর কালকে আমি প্রচুর কাচা ধোয়া করেছি, কালকে আমি ব্লগ করিনি। কালকে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছিল, যার জন্য কালকে একটু ব্লগ করতে পারিনি। আজকে একটু কম আছে, সকালবেলায় প্রচণ্ড মাইক বাজছিল, তা আমরা লাইভ করতে পারিনি। প্রত্যেক সোমবার তো লাইভ করি, যার জন্য সেই ঠাকুরের ভিডিওটা আমার হাজব্যান্ডই বললো যে তুমি এই ভিডিওটা করো। তা খুব সুন্দর একটা প্ল্যান দিল, নইলে আজকে তো ভিডিও যাওয়াই হতো, দেয়া হতো না। আমারও একটু মনটা খারাপ ছিল যে গতকাল ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও দিতে পারবো না। তো আমার হাজব্যান্ড দেখি ফট করে গেল। আসলে এসব ভগবানের খেলা। ভগবান তো চাই যে আমি প্রত্যেক দিন ভিডিও দিই, যার জন্য প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ভিডিও পোস্ট হয়েই যাবে। ভগবান চাইলে সব কিছুই হবে, আর ভগবান না চাইলে কোনো কিছুই বন্ধুরা হবে না। যাই হোক, হাতে প্রচণ্ড ব্যথা, তবুও ক্যামেরা নিয়ে কথা বলছি। হাত প্রচণ্ড ফুলেছে, আর সকালবেলা থেকে আমি খুব একটা কাজ করতে পারিনি। বিছানাটা কি বলবো, আমার হাজব্যান্ড তুলে দিয়েছে। নিচে যে বিছানাটা পাতা হয়, আমরা যেহেতু এক ঘরে শুই, উনি সেইটা তুলে দিয়েছে। ওই দেখুন শুরু হয়ে গেছে। যাই হোক, উনিই তুলে দিয়েছিল। তা এখন দেখি হাতে হালকা একটু কমেছে। আর গতকাল যে জামাকাপড়, প্রচুর জামাকাপড় কেচেছি, সেই জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসলাম। একবার বৃষ্টি আসছে, একবার বৃষ্টি আসছে না। সে যাই হোক, আমি আবার পরে কথা বলছি। ওই যে আবার মাইকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, আবার পরে আসছি। যারা এ পর্যন্ত রক্ত দিয়েছে, আমরা ক্লাবের পক্ষ থেকে তাদের কাছে আন্তরিকভাবে। এই দেখুন, আবার একটুখানি আওয়াজ কমেছে বলে আসলাম। এই দেখুন, শাক নিয়ে এসছে, আর কুমড়ো শাক, এটা আমি আনতে বলেছিলাম। আর এই যে পটল নিয়ে এসছে, আর লেবু আর টমেটো আর কাঁচা ঝাল, আর এই যে 3টে আলু, এগুলো তো ঘরে ছিল, আমি নিয়ে আসলাম কাটবো বলে। আর গ্যাসে বসিয়ে দিয়ে এসেছে মটরের ডাল। বন্ধুরা, আমার হাজব্যান্ড বলেছে একদম কাজ করবা না, কোনো রকমে না করলে নয়, সেই কাজটাই করবা। এখন সকালবেলা মেয়েরা স্কুলে গেছিলো, তা আমি সকালবেলায় কিন্তু মেয়েদেরকে টিফিন করে দিতে পারিনি, কারণ হাত প্রচুর ফুলেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা, হাত নাড়াতে পারছি না। সকালবেলা কোনো রকমে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, নিচেও ঝাড় দিতে পারিনি উঠোনটা। আমার হাজব্যান্ড সমস্ত কিছু করে দিয়েছে, যেহেতু আমি পাচ্ছি না তাই সব করে দিয়েছে। বিছানা টিছানা তুলে সমস্ত কিছু করে তা বললো কি যে আজকে তোমার টিফিন বানাতে হবে না, আমি টিফিন কিনে দেবো ওখানে। তা মেয়েদের বললো কি নেবে, ওদের যেহেতু ফাস্টফুড অ্যালাউ নেই, তাই জন্য লুচি তরকারি ওদেরকে কিনে দেওয়া হয়েছে। আর মনে হয় মিষ্টি নিয়েছে, জানি না ঠিক, আমি মনে হয় মিষ্টিও নিতে পারে। এই যাই হোক, টিফিন বক্স দিয়ে দিয়েছি 2টো করে, যা নেবে নেবে। ওর বাবা দিয়ে স্কুলে দিয়ে বাড়ি এসে ফোন করেছে আমাকে বাজার থেকে, বলছে যে আজকে কী খাবা। তা নিরামিষ যে মিষ্টির দোকান থেকে আমার জন্য লুচি নিয়ে এসেছিলো, তাই লুচি খেয়ে ওষুধটা খেলাম। আমার প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা। যাই হোক, আজকে ব্লগটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে হবে, দয়া করে আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার বন্ধু হবেন। আর চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আপনাদেরকে তো দেখালাম বাজারঘাট কী করে, আর বেশিক্ষণ আমি ক্যামেরা ধরতে পারছি না। যাই হোক, চলুন আবার পরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি ঠাকুর ঘরটাও আস্তে আস্তে বসে বসে পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিলাম। আমার হাজব্যান্ড আসার আগে, নইলে রাগারাগি করবে, ঠিক আছে। কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার একেবারে বলেছে একদম কম কম কাজ করবা। সে যাই হোক, করতে তো হবেই, বলুন কি করা যাবে, মেয়েরা আসবে, রান্না করতে হবে। আচ্ছা যাই হোক, চলুন রান্নাঘরে যাওয়া যাক, তরকারি কাটতে লাগে।
আর এই যে বন্ধুরা জলটা বসিয়ে দিয়েছি ফুটতে, জলটা ফুটতে লাগুক। এই যে ফুটছে অ্যাকোয়াগার্ডের থেকে, জলটা ভরতে লাগুক। এই পাশাপাশি আমি এখন আবার গরম হয়ে গেছে। এই যে মটরের ডালটা, দাঁড়ান, এই যে মটরের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মটরের ডালটা সেদ্ধ হতে লাগুক। আর এই যে প্রসাদ সকালবেলা পুজো হয়েছে, সেই প্রসাদটা ঢেকে রেখে দেবো, এটা হতে লাগুক আস্তে আস্তে। আমি জলগুলো পুড়ে নিই, আজকে খুব একটা তাড়াহুড়ো করতে পারছি না তো, আস্তে আস্তে করছি। এটা ফ্রিজে যাবে এই জলের বোতলটা। বন্ধুরা এই যে পটলটা কেটে নিই, আর শাকটা কাটা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। আর এর মধ্যে আমি ভাত, তারপর হচ্ছে আপনার ডাল রান্না করা হয়ে গেছে। মটরের ডাল রান্না করেছি জিরে, তেজপাতা, শুকনো ঝাল ফোড়ন দিয়ে। আর আজকে না কিছু দিইনি, আজকে খালি রান্না করলাম। অন্যদিন তো লাউটাও কিছু কেটে দিই, আজকে আর কিছু দেইনি। আর এই যে পটল ভাজাটা এবারটা কুটে নেব, ভাবছিলাম বন্ধুরা পটল দিয়ে আর আলু দিয়ে একটু ডালনা করব, কিন্তু মিক্সিটাও মানে হাতটা খারাপ বলছি কেন, হাতটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, ব্যথা। তার মধ্যে আপনার হচ্ছে আমার মিক্সিটাও দেখি কি চলছে না, অনেক সময় হচ্ছে ওরকম জাম হয়ে যায়, আবার একদিন মানে থাকতে থাকতে আবার হয়। এই দেখুন কেমন শিরা ফুলে উঠেছে, দেখেছেন? মানে হাতের এইগুলো এই দেখুন কেমন ফুলে গেছে, এইগুলো প্রচণ্ড পরিমাণে। মানে আমার হঠাৎ করে যদি ভারী কাজ করি, তারপরে জামা কাপড় নিংড়াই, কালকে তো অনেক জামা কাপড় নিংড়েছি, যার জন্য হচ্ছে এই হাতে এই প্রবলেমটা হয়েছে আমার। কিচ্ছু কাজ করতে পারছি না বন্ধুরা, খুব অল্প অল্প করে কাজ করছি জানেন না। তাই হচ্ছে শাকটা অনেকক্ষণ ধরে কাটলাম, তার মধ্যে জলগুলো পুড়লাম, তার মধ্যে ডাল আর ভাত তো হয়ে গেল। এই যে আবার একটু পরে আসছি। এই যে বন্ধুরা কোনো রকমে গুছিয়ে রেখেছি, এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর ওই লুঙ্গিটা দেখছেন, আমার হাজব্যান্ডের লুঙ্গি রাখলাম, কেবল পরবে, বাড়ি এসে মেয়েদেরকে আনতে গেছে, সমস্ত কিছু গোছানো। আর এই দেখুন এখানে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, একটু শোকাতে বাকি, কালকে বললাম না কেচেছি অনেকগুলো, ঠিক আছে। এই যে বন্ধুরা শাকটা করছি, দেবো একটু চিনি না দিলে হবে না, হাতের জন্যে নাড়াতে পারছি না, আস্তে হোক আর একটুখানি হবে। আর কি রান্না করেছি চলুন দেখাই। দেখুন বন্ধুরা রান্না করেছি হচ্ছে পটল ভাজা, আর এই যে শুকনো ঝাল রয়েছে ভাজা, আলু ভাতে মাখবো, আর করেছি হচ্ছে মটরের ডাল। এই হচ্ছে রান্না। চলুন বন্ধুরা এবার একটু ঝাড় দিয়ে নিই ঘরটা, হাতে তো প্রচণ্ড ব্যথা, একটু আস্তে আস্তে ঝাড় দিই। কারণ কি এখানে তরকারি কুটে তারপরে আবার হচ্ছে আপনার করেছি, মুছেছিলাম, তো এই ঝাড় দিইনি, তখন আর জল ছিল এই জন্য। যে এখন আবার একবার ঝাড় দিয়ে নিই, সকালে তো দিয়েছি একবার, আবার একবার ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে ওই ঘরটায় যাব। আর বড় মেয়ে আসুক, আসলে বলবো বাবু একটু পুজোটা দিয়ে দে, পাচ্ছি না আমি, হাতে নাড়াতে পারছি না, আলু ভাতে মাখবো কী করে, তাই চিন্তা করছি। ব্যাস এবার ওই ঘরটা গুছিয়ে নিই। এই দেখুন বন্ধুরা বগলে ঝাঁটা, আজকে মার কথা খুব মনে পড়ছে। মাকে ছোটোবেলায় বলতাম, মা যখন কাজ করতো, মার ধরুন শরীরটা খারাপ, মা বলছে যে মা গো আজকে আমার শরীরটা খারাপ, মাকে বলতাম আচ্ছা মা তোমার শরীর খারাপ হয় তুমি তাও কাজ করো? তা মা বলতো কি যে হচ্ছে কাজ তো করতেই হবে আমাকে, সংসারটা আমার, যার জন্যে কাজ তো করতে হবে, আর তুই তো অনেক ছোটো, এখন তুই কি করে আমার এই কাজ করে দিবি? আমি বলতাম না মা তাও আমি করে দেবো, আমি যতটা পারবো তোমায় করে দেবো। তাই বুঝি বন্ধুরা, এখন নিজের সংসার তো, মানে কষ্ট হলেও, শরীর খারাপ হলেও, তাও মনে হয় এটা করি ওটা করি, কারণ কি আমি না করলেই তো ফেলানো থাকবে, এই আর কি। আমার মানে বড় মেয়ে, আমার ছোটো মেয়ে ছোটো, তাই কি আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে, এই আর কি। শরীর টরীর খারাপ হলে যাই হোক, তাহলে চলুন ওই ঘরটা আবার গুছিয়ে নিই।
কত জামা কাপড় সব কিছু দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে আর ওই কয়টাই শুধু ভিজা আছে। ও আর ওপরেও কয়েকটা আছে ভেজা আছে। চলুন এই কটা গুছিয়ে নিই। চলুন বন্ধুরা আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। অনেকগুলো জামা কাপড়। সব পরিষ্কার কাচা ধোয়া কমপ্লিট। কালকেই এত কেচেছি বলেই আজকে এমন এই হাতে ব্যথাটা হয়েছে আমার। এই যে আমার মেয়েরা বাড়ি চলে এসছে, নিচের দিকেই চিল্লায় দেখবেন। চলুন বন্ধুরা আমি জামা কাপড় কটা ভাঁজ করে নিয়ে বিছানাটা ঝেড়ে নেব। এই যে বন্ধুরা এই তাকটা গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতগুলো জামা কাপড় ছিল গোছানো আছে আর মেয়েরাও চলে এসছে। আর এই দেখুন বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এখন বড় মেয়েকে খেতে দেবো, দুটো পড়া রয়েছে, ঠিক আছে। আর এই যে জামা কাপড় মেলা রয়েছে দরজার পরে, কিছু মনে করবেন না, কেন কি বৃষ্টি হচ্ছে তো অনেক জামা কাপড় কেচে ফেলেছি একসাথে, যার জন্য। তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা রান্নাঘর পুরো সাফ সুতরা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে, সব গোছানো গাছানো কমপ্লিট। আর এই যে এই দুটো নেতা একটু কেচে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি, একেবারে গোছানো আছে। যে বন্ধুরা শাকটা এই যে রান্না করেছি একদম সিম্পলভাবে, আজকে কোনো বাটনায় দিইনি, আমার এইভাবেই খেতে ইচ্ছা করছিল। আর এই যে পটল ভাজা আর একটা শুকনো ঝাল, দুটো শুকনো ঝাল আছে খাবো তাইতে। আর এই যে হচ্ছে ডাল আর আলু ভাতেটা মেখে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে ভাত, আর দুই মেয়ের খাওয়া হয়ে গেছে। বন্ধুরা দুই মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর ছোটো মেয়ে শুয়ে পড়েছে, একটু টিভি দেখছে, এরপরে ঘুমিয়ে পড়বে। আর বড় মেয়ে গেল পড়তে, বড় মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছে ওর বাবা। দুই জায়গায় আজকে পড়া, এই পড়াটা শেষ হলে তারপরে আবার আরেক জায়গায় পড়তে যাবে, তখন নিয়ে এসে আবার দিয়ে আসবে, ঠিক আছে। আসুক তারপরে আমরা ভাত খেয়ে নিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা সন্ধ্যার দিকে দেখা হতে পারে আবার না হতেও পারে, যদি অনেক জোরে মাইক বাজে তাহলে আমি সেই ভিডিও মানে শ্যুট করে পরে ভয়েস দিয়ে দেবো ওখানে। তাহলে চলুন আবার পরে দেখা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দেয়া আমার হয়ে গেছে, আর সাথে সাথে এই যে ভগবানকে প্রসাদও নিবেদন করা হয়ে গেছে। মেয়ে গেছে পড়তে, আর এসে ওর খিদে পেয়ে যাবে, যার জন্য এই যে আমি একটু আটা মেখে নিয়েছি বেশ খানিকটাই। আজকে যেহেতু নিরামিষ তো, আর চাউমিন বা ইপি বা পাস্তা কোনো কিছুই যা খাবে ওইগুলো আর করবো না আজকে, যেহেতু একটু পেঁয়াজ টেয়াজ না দিলে ভালো লাগবে না। আর ওই দেখুন গুম গুম করে শব্দ হচ্ছে, আজকেই লাস্ট অনুষ্ঠান, ঠিক আছে, আজকে ভীষণ ধামাকাদার অনুষ্ঠান, যার জন্য আগে মেয়ে ব্লগটা শেষ করে দেবো। এই যে হচ্ছে মানে আটাটা মেখে নিয়েছি, এইবারটা বন্ধুরা রুটিটা করে নেব, রুটি দিয়ে আর মিষ্টি আছে বাড়িতে, মিষ্টি দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দেবো। আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখন, আর আমার সমস্ত কাজ শেষ, গোপালের ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে রুটিটা করে নিই। আর এই যে আটাটা মাখা তো দেখালাম, তারপর এই যে রুটিটা করে নিচ্ছি। অনেকগুলো রুটি করা হয়ে গেছে, আর এই তিনটে বাকি বন্ধুরা করে নিই। ঘরে নিয়ে এসে বেলছি, রান্নাঘরে বেলা যাচ্ছে না, জানেন না, এত আওয়াজ না, থাকা যাচ্ছে না। এই মুহূর্তে একটু অফ হয়েছে, ওই দেখুন আবার হচ্ছে, বুঝলেন। এই আজকে এই রাত্রির মানে হয়তো 1টা-1:30 অবধি হয়তো এমন হবে, এবার ঠিক হয়ে যাবে। কিন্তু যে আজ হচ্ছে বন্ধুরা, বাড়ি থাকবো কী করে, দরজা জানলা বন্ধ করে থাকতে হবে, তো আওয়াজ। আমাদের বাড়িটা আসলে একদম রোডের পর তো, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, প্রচণ্ড পরিমাণে, জানেন না। আমার বড় মেয়ে তো বলে, মা আমাদের বাড়ি সবসময় হই হল্লা মনে হয়, আসলে রাস্তা দিয়ে সবসময় গাড়ি যায়, এর জন্য, এই কারণে। চলুন তাহলে ছেঁকে নিই, তারপর আসি। বন্ধুরা সব কয়টা রুটি বানানো হয়ে গেছে, আর বড় মেয়ে চলেও এসছে, আর আমার বোনও পড়াতে চলে এসছে ছোটো মেয়েকে, ঠিক আছে। ওদেরকে একটু পরে খেতে দেবো। তাহলে বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।